20 জুলাই নিট ইউজির ফল ঘোষণা নির্দেশ সুপ্রিম কোর্টের। শনিবার দুপুর 12টার মধ্যে এনটিএকে নিট ইউজির ফল ঘোষণা নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। পরীক্ষার পবিত্রতা নষ্টের যথার্থ প্রমাণ থাকলে তবেই ফের পরীক্ষা। কেউ প্রশ্ন ফাঁস করে থাকলে তার উদ্দেশ্য শুধু পরীক্ষা ব্যবস্থার বদনাম করা নয়, অর্থ উপার্জনই ছিল আসল উদ্দেশ্য, এটা স্পষ্ট হয়ে গেছে। নিট মামলার শুনানিতে এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের। নিট ইউজি নিয়ে প্রশ্ন ফাঁস সহ একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসে, আর এর মধ্যেই সর্বোচ্চ আদালতের নির্দেশ 20 জুলাই নিট ইউজির ফল ঘোষণা করতে হবে, শনিবার দুপুর 12টার মধ্যে। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার সময় এই দুর্ঘটনা হয়। ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোন্ডা। 4 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 25 জন। ডিব্রুগড় এক্সপ্রেসে 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। আজ দুপুর 2:37-এ চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার সময় এই দুর্ঘটনা হয়। উত্তরপ্রদেশের গোন্ডায় উল্টে যায় ডিব্রুগড় এক্সপ্রেসে 3টি বগি। ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হয়। 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 25 জন। উত্তরপ্রদেশের গোন্ডায় আজ এই দুর্ঘটনা হয়েছে। চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড় যাওয়ার পথে এই দুর্ঘটনা হয়। গত 17ই জুন ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতে 1 মাসের মধ্যে 18ই জুলাই আজ ফের ডিব্রুগড় এক্সপ্রেস। এর আগে বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল, শতাধিক যাত্রী প্রাণ গিয়েছিল। একের পর এক ট্রেন দুর্ঘটনার প্রশ্ন উঠছে, বারবার কেন ট্রেন দুর্ঘটনা হচ্ছে? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সম্প্রতি যে দুর্ঘটনা হয় তা নিয়ে কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট দিয়ে জানায় পরিচালন ব্যবস্থার গলতেই এই দুর্ঘটনা হচ্ছে। সেই রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা। इसमें ये सूचना प्राप्त हुई थी कि ये चंडीगढ़ डिब्रूगढ़ ट्रेन है, ये डिरेल हो गई है। इसके करीब 10-12 डब्बे पटरी से अलग हो गए हैं और 2 डिब्बे इसमें पलट गए हैं। इस सूचना पे तत्काल जो हमारी पुलिस की फोर्स है वो मौके पे पहुंची और हमारी जो फायर ब्रिगेड की टीम है और जो प्रशासन के अधिकारी हैं, रेस्क्यू अभियान चलाया गया और घायलों को तत्काल ट्रेन से निकाला गया, डब्बों से जो उसमें फंसे हुए थे। यहाँ के जो ग्रामीण हैं उनके द्वारा भी काफ़ी सहायता की गई। अभी तक जो पुष्ट सूचना है उसके अनुसार 2 लोग की इस दुर्भाग्यपूर्ण घटना में मृत्यु हुई है, जिन्हें एम्बुलेंस से भिजवाया गया है, और करीब 6 लोग हैं जो थोड़े गंभीर घायल हैं। उन्हें भी तत्काल यहाँ पर, क्योंकि सीएमओ भी यहीं पर आ गए थे और एम्बुलेंस की हमारी सारी टीमें थी, स्ट्रेचर में लाकर तत्काल उन्हें अस्पताल उपचार हेतु भिजवाया गया है, जहाँ उनका उपचार चल रहा है। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।